গায়ে তো ময়লা লাগালে আর কি ওইখান থেকে পরিষ্কার না করলে অনেক সময় ফাঙ্গাল হয়ে যায়। আবার অনেকটা আছে যে ওদের ডাস্টও হয়, আপনারা যেমন দেখবেন ওদের পেটের কাছে নিপলের সাইডগুলোতে অনেক সময় বিভিন্ন ডট ডট ময়লা দেখা যায়, ওগুলো আসলে ডাস্ট। আর পর ওইগুলো আসলে বুঝবেন কীভাবে, যদি আপনি একটা ভিজা টিস্যু দিয়ে ওটা মোছার চেষ্টা করেন, যদি ওটা মুছে যায় তাহলে ওটা ডাস্ট, আর ওটা যদি না উঠে ব্ল্যাক ডটগুলো তাহলে ওটা ফাঙ্গাল। শীতের সময় এটা হয়, গরম বা বৃষ্টির সময় আসলে হয়, গরম বা শীতের সময় এগুলো হয় না। আগের বছর মেবি কারো হয়েছিল না, বাট তার আগের বছর স্যাসির হয়েছিল, এবং তখন আমরা ভেটের কাছে যখন যাই তখন ভেট আমাদের বলছিল যে ওদের আসলে বৃষ্টির সময় প্রবলেমটা হওয়া কমেন। অনেক ক্ষেত্রে মানুষেরও হয় ওদের এই ফাঙ্গালের থেকে, বা অনেক সময় মানুষের ফাঙ্গালের থেকে ওদের এটা হয়ে থাকে। এবং আসলে সার্পাস স্লাইম যেটা দেওয়া হয় ওদের, ওটা হলো দেওয়ার আগে হলো আপনার অ্যাপেল সিরাপ ভিনেগার দিয়ে ওদের আগে ভালো করে ভিজিয়ে নিতে হয়। যেমন ভুলুকে আমরা, যেহেতু ভুলু কিটেন, ওর পশম অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো প্রথমেই ওর পশম কেটে তারপর ওকে হালকা উষ্ণ গরম পানির ভিতরে অ্যাপেল সিরাপ ভিনেগার দিয়ে সেটাকে ভালো করে ওর গায়ে অ্যাপ্লাই করে, দেন হালকা উষ্ণ গরম পানির ভিতরে সালফার স্লাইম দিয়ে সেটা ওর গায়ে ভালো করে দেওয়া হয়। হাত দিয়ে দিতে অনেক টাইম লাগে, যার জন্য ওকে সাধারণত স্প্রে করা হয়। স্প্রে করলে ও একটু প্রথম প্রথম ভয় পায়, বা পরবর্তীতে ঠিক হয়ে যায়। এখন হালকা টেবিল ফ্যান দিয়ে ওর পাশে রেখে দেওয়া হয়েছে, বাট ও তো ফ্যানের নিচে থাকতে চায় না, যেহেতু ওরা বিড়াল, ওরা ওভাবে বুঝতে পারে না। ওর পাশে অল টাইম একটা মানুষ থাকা লাগে ওর টেক কেয়ার করার জন্য, না হলে হয়তো ও নিজেকে চাটে বা কিছু করে। ও যেহেতু কিটেন, ওর পশমের গ্রোথটা কিন্তু অনেক ভালো, তো ক্রিটেনদের ক্ষেত্রে আসলে 2-3 বার করে ওদের পশমটা কাটাই লাগে। বাট বড় বিড়ালদের ক্ষেত্রে এটা হয় না, যেমন গোলু বা স্যাসির ক্ষেত্রে ওদের কিন্তু একবার পশম কাটাতেই হয়ে গেছে, বিকজ ওদের পশমের গ্রোথটা অত ভালো নাই আগের মতো। বাট কিটেন যেমন ভুলু, গোল, তারপর আমাদের কালটু, অ্যাশলি, পুটলা, ফন্টা, এদের ক্ষেত্রে আবার আমাদের সবসময় পশমটা কাটাই লাগে, সপ্তাহে একবার তো কাটাই লাগে, না হলে ওদের পশম আবার বড় হয়ে যায়। যেমন আজকে দেওয়া লাগছে, ভুলু আজকে একা ডিপ খাইছে, বাকি কেউ আজকে ডিপ নেয় নাই। আর পরবর্তীতে এই শুক্রবারে হলো সবাই একসাথে, মানে ভুলু আরও 4 ভাই বোন একসাথে ডিপ পাবে। আর শনিবারে হলো ওর মা আর বাবা একসাথে ডিপ পাবে। যেহেতু 7টা বিড়ালকে একসাথে দেওয়া সম্ভবই হয় না, এই জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়, কেননা অনেকটা টাইম লাগে। আর সালফার স্লাইমটা আমাদের নিজেদের স্কিনে লাগলে ওটা পুরো সাদা হয়ে যায়। আমি গ্লাভস পরে দিলেও যেহেতু ওরা বিড়াল, ওরা স্ক্র্যাচ করে বা ছিঁড়ে ফেলে, আমার হাত পুরা চামড়া উঠে সাদা হয়ে যায়, এবং এটা আমার হিল হতে 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লাগে শুধু সাদা ভাবটা যেতে। এবং আমি যতই ময়শ্চারাইজার ইউজ করলেও আমার হাতের যে